আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো শুধুমাত্র ৳৭০ খরচ করে কিভাবে গজ কাপড়কে একটু ডিফারেন্ট লুক দিয়ে জামা বানানো যায় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো জামা এবং পায়জামা মিলে এখানে আমার 3.5 গজ লেস লেগেছে। তো এই লেসগুলো সচরাচর 20 থেকে ৳25 গজ নেয়। অনেক জায়গায় ৳15 গজেও পাওয়া যায়। তো আমি নিয়েছি হচ্ছে ৳20 গজ। তো মোটে আমার এখানে 3.5 গজ হচ্ছে লেস লেগেছে। তো ৳20 করে গজ হলে মোটে ৳৭০ হয়। তো এটি কিন্তু একদমই সাধারণ বেক্সি ফেব্রিক্সের একটা গজ কাপড়। তো এখানে মোট 2.5 গজ কাপড় দিয়ে আমি এখানে জামা বানিয়ে নিয়েছি। তো জামার নিচের অংশে দেখুন এখানে একটা কাঠালি কালারের লেস ব্যবহার করেছি, যে লেসটা শুধুমাত্রই ৳৭০ লেগেছে জামা আর পায়জামা মিলে। তো এখানে হচ্ছে কাঠালি কালার বা মাস্টার্ড কালার দেওয়ার কারণ হচ্ছে জামার যে আপনারা প্রিন্টটা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কালার, তার মাঝখানে একটু একটু করে ফুলগুলো এখানে কাঠালি কালার আছে। তো পেঁয়াজ কালার লেস ব্যবহার না করে এখানে কাঠালি কালার ব্যবহার করার কারণে কিন্তু অনেক ভালো লাগছে। তো এখানে দেখুন সালোয়ারটা কিন্তু এখানে পেঁয়াজ কালার। তো এই সালোয়ারের নিচেও আমি একই লেস ব্যবহার করেছি। তো এই সালোয়ার আর হচ্ছে জামা মিলে দুটো মিলেই কিন্তু আমার এখানে 3.5 গজ লেস লেগেছে। গলায় এখানে দিই নাই, জামার গলায় আমি এখানে কোনো লেস ব্যবহার করি নাই। তো যদি আপনারা জামার গলাতে লেস দিতে চান সেক্ষেত্রে আপনাদের লেসটা আর একটু বেশি করে নিতে হবে। তো সালোয়ারটাও কিন্তু আমি এখানে প্যান কাটিং রেখেছি। প্যান কাটিংয়ের সাথে সাথে দেখুন লেজের উপরে হচ্ছে 3টা পিনটেক্স ডিজাইনটা করেছি। তো পিনটেক্স ডিজাইনটা করলেও কিন্তু একটু পাকিস্তানি পাকিস্তানি ভাইবস দেয়। তো দেখুন জামার হাতাটাও কিন্তু এখানে আমি হালকা হচ্ছে পাকিস্তানি হাতা দিয়েছি, বা হালকা প্লাজো হাতা ওটাকে বলা হয়। তো হাতাতেও সুন্দর করে একই লেজ ব্যবহার করেছি। তো এই লেজগুলো ব্যবহার করার ফলেই কিন্তু এর সাধারণ গজ কাপড়েও দেখতে অনেক ভালো লাগছে, 3 পিসের মতোই লাগছে। তো আপনারা চাইলে যারা সেলাই কাজ জানেন বাজার থেকে এরকম লেজ কিনে কিন্তু গজ কাপড়কেও সুন্দর করে এভাবে বানিয়ে নিতে পারেন। এই যে আমরা গজ কাপড়ের উপর এরকম হচ্ছে লেজ দিয়ে জামাগুলো বানাইলে কিন্তু বাইরেও পরা যায়। তো পুরো জামার লুকটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।